নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ আজ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। উপক্রমণিকা। অতি বিস্তৃত অরণ্য মধ্যে অধিকাংশ বৃক্ষই শাল, কিন্তু তদ্ভিন্ন আরও অনেক জাতীয় গাছ আছে। গাছের মাথায় মাথায় পাতায় পাতায় মিশামিশি হইয়া অনন্ত শ্রেণী চলিয়াছে। বিচ্ছেদ শূন্য, ছিদ্র শূন্য, আলোক প্রবেশের পথমাত্র শূন্য। এইরূপ পল্লবের অনন্ত সমুদ্র ক্রোশের পর ক্রোশ, ক্রোশের পর ক্রোশ পবনে তরঙ্গের উপরে তরঙ্গ বিক্ষিপ্ত করিতে করিতে চলিয়াছে। নিচে ঘনান্ধকার, মধ্যাহ্নেও আলোক অস্ফুট ভয়ানক, তাহার ভিতরে কখনো মনুষ্য যায় না। পাতার অনন্ত মর্মর এবং বন্য পশুপক্ষীর রব ভিন্ন অন্য শব্দ তাহার ভিতর শোনা যায় না। একে এই বিস্তৃত অতি নিবিড় অন্ধতমময় অরণ্য, তাহাতে রাত্রিকাল, রাত্রি দ্বিতীয় প্রহর। রাত্রি অতিশয় অন্ধকার, কাননের বাহিরেও অন্ধকার, কিছু দেখা যায় না। কাননের ভিতরে তমরাশি ভূগর্ভস্থ অন্ধকারের ন্যায়। পশু পাখি একেবারে নিস্তব্ধ। কত লক্ষ লক্ষ কোটি কোটি পশু পক্ষী কীট পতঙ্গ সেই অরণ্য মধ্যে বাস করে। কেহ কোনো শব্দ করিতেছে না, বরং সে অন্ধকার অনুভব করা যায়। শব্দময়ী পৃথিবীর সে নিস্তব্ধ ভাব অনুভব করা যাইতে পারে না। সেই অনন্ত শূন্য অরণ্য মধ্যে, সেই সূচিবেদ্য অন্ধকারময় নিশীথে, সেই অননুভবনীয় নিস্তব্ধ মধ্যে শব্দ হইল। আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না? শব্দ হইয়া আবার সে অরণ্যানী নিস্তব্ধে ডুবিয়া গেল। তখন কে বলিবে যে এই অরণ্য মধ্যে মনুষ্য শব্দ শোনা গিয়াছিল? কিছুকাল পরে আবার শব্দ হইল, আবার সেই নিস্তব্ধ মথিত করিয়া মনুষ্য কণ্ঠ ধ্বনিত হইল। আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না? এইরূপ তিনবার সেই অন্ধকার সমুদ্র আলোড়িত হইল। তখন উত্তর হইল, তোমার পণ কি? প্রত্যুত্তরে বলিল, পণ আমার জীবন সর্বস্ব। প্রতিশব্দ হইল, জীবন তুচ্ছ, সকলেই ত্যাগ করিতে পারে। আর কি আছে, আর কি দিব? তখন উত্তর হইল, ভক্তি। প্রথম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। 1176 সালে গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লীতে পল্লীতে শত শত মৃন্ময় গৃহ, মধ্যে মধ্যে উচ্চ নিচ অট্টালিকা। আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় কোথায় পলাইয়াছে ঠিকানা নাই। আজ হাটবার, হাটে হাট লাগে নাই। ভিক্ষার দিন ভিক্ষুকেরা বাহির হয় নাই। তন্তুবাই তাঁত বন্ধ করিয়া গৃহপ্রান্তে পড়িয়া কাঁদিতেছে। ব্যবসায়ী ব্যবসা ভুলিয়া শিশু ক্রোড়ে করিয়া কাঁদিতেছে। দাতারা দান বন্ধ করিয়াছে, অধ্যাপকে টোল বন্ধ করিয়াছে। শিশুও বুঝি আর সাহস করিয়া কাঁদে না। রাজপথে লোক দেখি না, সরোবরে স্নাতক দেখি না, গৃহদ্বারে মনুষ্য দেখি না, বৃক্ষে পক্ষী দেখি না, গোচারণে গরু দেখি না, কেবল শ্মশানে শৃগাল কুকুর। এক বৃহৎ অট্টালিকা, তাহার বড় বড় ছড়ওয়ালা থাম দূর হইতে দেখা যায়। সেই গৃহারণ্য মধ্যে শৈল শিখরবৎ শোভা পাইতেছিল। শোভাই বা কি, তাহার দ্বার রুদ্ধ, গৃহ মনুষ্য সমাগম শূন্য, শব্দহীন, বায়ু প্রবেশের পক্ষেও বিঘ্নময়। তাহার অভ্যন্তরে ঘরের ভিতর মধ্যাহ্নে অন্ধকার। অন্ধকারে নিশীথ ফুল্ল কুসুম যুগলবৎ এক দম্পতি বসিয়া ভাবিতেছে তাহাদের সম্মুখে মন্বন্তর। 1174 সালে ভালো ফসল হয় নাই, সুতরাং 1175 সালে চাল কিছু মহার্ঘ হইল, লোকের ক্লেশ হইল। কিন্তু রাজা রাজস্ব কড়াই গণ্ডায় বুঝিয়া লইল। রাজস্ব কড়াই গণ্ডায় বুঝাইয়া দিয়া দরিদ্রেরা এক সন্ধ্যা আহার করিল। 1175 সালে বর্ষাকালে বেশ বৃষ্টি হইল। লোকে ভাবিল দেবতা বুঝি কৃপা করিলেন। আনন্দে আবার রাখাল মাঠে গান গাইল। কৃষক পত্নী আবার রূপার পৈঁচার জন্য স্বামীর কাছে দৌরাত্ম্য আরম্ভ করিল। অকস্মাৎ আশ্বিন মাসে দেবতা বিমুখ হইলেন। আশ্বিনে কার্তিকে বিন্দুমাত্র বৃষ্টি পড়িল না। মাঠে ধান্য সকল শুকাইয়া একেবারে খড় হইয়া গেল।
যাহার 2-1 কাহন ফলিয়াছিল, রাজপুরুষেরা তাহা সিপাহীর জন্য কিনিয়া রাখিলেন। লোকে আর খাইতে পাইল না। প্রথমে 1 সন্ধ্যা উপবাস করিল, তারপর 1 সন্ধ্যা আধ পেটা করিয়া খাইতে লাগিল, তারপর 2 সন্ধ্যা উপবাস আরম্ভ করিল। যে কিছু চৈত্র ফসল হইল, কাহারও মুখে তাহা কুলাইল না। কিন্তু মোহাম্মদ রেজা খাঁ রাজস্ব আদায়ের কর্তা মনে করিল, আমি এই সময়ে সরফরাজ হইব। একেবারে শতকরা 10 টাকা রাজস্ব বাড়াইয়া দিল। বাঙ্গালায় বড় কান্নার কোলাহল পড়িয়া গেল। লোকে প্রথমে ভিক্ষা করিতে আরম্ভ করিল, তারপরে কে ভিক্ষা দেয় উপবাস করিতে আরম্ভ করিল, তারপরে রোগাক্রান্ত হইতে লাগিল। গরু বেচিল, লাগল জোয়াল বেচিল, বীজ ধান খাইয়া ফেলিল, ঘর বাড়ি বেচিল, জোত জমা বেচিল, তারপর মেয়ে বেচিতে আরম্ভ করিল, তারপর ছেলে বেচিতে আরম্ভ করিল, তারপর স্ত্রী বেচিতে আরম্ভ করিল, তারপর মেয়ে ছেলে স্ত্রীকে কে কিনে? খরিদ্দার নাই, সকলে বেচিতে চায়। খাদ্যাভাবে গাছের পাতা খাইতে লাগিল, ঘাস খাইতে আরম্ভ করিল, আগাছা খাইতে লাগিল। ইতর ও বন্যেরা কুকুর ইঁদুর বিড়াল খাইতে লাগিল। অনেকে পলাইল। যাহারা পলাইল তাহারা বিদেশে গিয়া অনাহারে মরিল। যাহারা পলাইল না, তাহারা অখাদ্য খাইয়া না খাইয়া রোগে পড়িয়া প্রাণত্যাগ করিতে লাগিল। রোগ সময় পাইল। জ্বর, অলাউঠা, ক্ষয়, বসন্ত। বিশেষত বসন্তের বড় প্রাদুর্ভাব হইল। গৃহে গৃহে বসন্ত মরিতে লাগিল। কে কাহাকে জল দেয়, কে কাহাকে স্পর্শ করে, কেহ কাহার চিকিৎসা করে না, কেহ কাহাকে দেখে না, মরিলে কেহ ফেলে না। অতি রমণীয় বপু অট্টালিকার মধ্যে আপনা আপনি পচে। যে গৃহে একবার বসন্ত প্রবেশ করে, সে গৃহবাসীরা রোগী ফেলিয়া ভয়ে পালায়। মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড় ধনবান, কিন্তু আজ ধনী নির্ধনের এক দর। এই দুঃখপূর্ণ কালে ব্যাধিগ্রস্ত হইয়া তাহার আত্মীয় স্বজন দাস দাসী সকলেই গিয়াছে। কেহ মরিয়াছে, কেহ পলাইয়াছে। সেই বহু পরিবার মধ্যে এখন তাহার ভার্যা ও তিনি স্বয়ং, আর এক শিশুকন্যা। তাহাদেরই কথা বলিতেছিলাম। তাহার ভার্যা কল্যাণী চিন্তা ত্যাগ করিয়া গোশালে গিয়া স্বয়ং গোদহন করিলেন। পরে দুগ্ধ তপ্ত করিয়া কন্যাকে খাওয়াইয়া গরুকে ঘাস জল দিতে গেলেন। ফিরিয়া আসিলে মহেন্দ্র বলিল, এরূপে কদিন চলিবে? কল্যাণী বলিল, বড় অধিক দিন নয়, যতদিন চলে আমি যতদিন পারি চালাই, তারপর তুমি মেয়েটি লইয়া শহরে যাইও। মহেন্দ্র, শহরে যদি যাইতে হয় তবে তোমায় বা কেন এত দুঃখ দিই? চলো না, এখনই যাই। পরে দুইজনে অনেক তর্ক বিতর্ক হইল। কল্যাণী, শহরে গেলে কিছু বিশেষ উপকার হইবে কি? মহেন্দ্র, সে স্থান হয়তো এমনই জনশূন্য, প্রাণ রক্ষার উপায় শূন্য হইয়াছে। কল্যাণী, মুর্শিদাবাদ, কাশিমবাজার বা কলিকাতায় গেলে প্রাণ রক্ষা হইতে পারিবে? এ স্থান ত্যাগ করা সকল প্রকারে কর্তব্য। মহেন্দ্র বলিল, এ বাড়ি বহুকাল হইতে পুরুষানুক্রমে সঞ্চিত ধনে পরিপূর্ণ, ইহা যে সব চোরে লুঠিয়া লইবে। কল্যাণী, লুঠিতে আসিলে আমরা কি দুইজনে রাখিতে পারিব? প্রাণে না বাঁচিলে ধনভোগ করিবে কে? চলো, এখনো বন্ধ সন্ধ করিয়া যাই। যদি প্রাণে বাঁচি, ফিরিয়া আসিয়া ভোগ করিব। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তুমি পথ হাঁটিতে পারিবে কি? বেহারা তো সব মরিয়া গিয়াছে। গরু আছে তো গাড়োয়ান নাই, গাড়োয়ান আছে তো গরু নাই। কল্যাণী, আমি পথ হাঁটিব, তুমি চিন্তা করিও না। কল্যাণী মনে মনে স্থির করিলেন যে না হয় পথে মরিয়া পড়িয়া থাকিব, তবু তো ইহারা দুইজন বাঁচিবে। পরদিন প্রভাতে দুইজনে কিছু অর্থ সঙ্গে লইয়া ঘরে দ্বারের চাবি বন্ধ করিয়া গরুগুলি ছাড়িয়া দিয়া কন্যাটিকে কোলে লইয়া রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করিলেন। যাত্রাকালে মহেন্দ্র বলিলেন, পথ অতি দুর্গম, পায়ে পায়ে ডাকাত লুঠেরা ফিরিতেছে, শুধু হাতে যাওয়া উচিত নয়। এই বলিয়া মহেন্দ্র গৃহে ফিরিয়া আসিয়া বন্দুক গুলি বারুদ লইয়া গেলেন। দেখিয়া কল্যাণী বলিলেন, যদি অস্ত্রের কথা মনে করিলে তবে তুমি একবার সুকুমারীকে ধরো, আমিও হাতিয়ার লইয়া আসিব। এই বলিয়া কল্যাণী কন্যাকে মহেন্দ্রর কোলে দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন।
মহেন্দ্র বলিলেন, তুমি আবার কি হাতিয়ার লইবে? কল্যাণী আসিয়া একটি বিষের ক্ষুদ্র কৌটা বস্ত্র মধ্যে লুকাইল। দুঃখের দিনে কপালে কি হয় বলিয়া কল্যাণী পূর্বেই বিষ সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন। জ্যৈষ্ঠ মাস, দারুণ রৌদ্র, পৃথিবী অগ্নিময়, বায়ুতে আগুন ছড়াইতেছে, আকাশ তপ্ত তামার চাঁদোয়ার মতো, পথের ধূলি সকল অগ্নিস্ফুলিঙ্গবৎ। কল্যাণী ঘামিতে লাগিল। কখনো বাবলা গাছের ছায়ায়, কখনো খেজুর গাছের ছায়ায় বসিয়া বসিয়া শুষ্ক পুষ্করিণীর কর্দময় জল পান করিয়া কত কষ্টে পথ চলিতে লাগিল। মেয়েটি মহেন্দ্রের কোলে। একবার মহেন্দ্র মেয়েকে বাতাস দেয়, একবার এক নিবিড় শ্যামল পত্ররঞ্জিত সুগন্ধ কুসুম সংযুক্ত লতাবেষ্টিত বৃক্ষের ছায়ায় বসিয়া দুইজনে বিশ্রাম করিল। মহেন্দ্র কল্যাণীর সমসহিষ্ণুতা দেখিয়া বিস্মিত হইলেন। বস্ত্র ভিজাইয়া মহেন্দ্র নিকটস্থ পল্লল হইতে জল আনিয়া আপনার ও কল্যাণীর মুখে হাতে পায়ে কপালে সিঞ্চন করিলেন। কল্যাণী কিঞ্চিৎ স্নিগ্ধ হইলেন বটে, কিন্তু দুইজনে ক্ষুধায় বড় আকুল হইলেন। তাও সহ্য হয়, মেয়েটির ক্ষুধা তৃষ্ণা সহ্য হয় না। অতএব আবার তাহারা পথ বাহিয়া চলিলেন। সেই অগ্নি তরঙ্গ সন্তরণ করিয়া সন্ধ্যার পূর্বে এক চটিতে পৌঁছিলেন। মহেন্দ্রের মনে মনে বড় আশা ছিল, চটিতে গিয়া স্ত্রী কন্যার মুখে শীতল জল দিতে পারিবেন, প্রাণ রক্ষার জন্য মুখে আহার দিতে পারিবেন। কিন্তু কই, চটিতে তো মনুষ্য নাই। বড় বড় ঘর পড়িয়াছে, মনুষ্য সকল পলাইয়াছে। মহেন্দ্র ইতস্তত নিরীক্ষণ করিয়া স্ত্রী কন্যাকে একটি ঘরের ভিতর শোয়াইলেন। বাহির হইয়া উচ্চস্বরে ডাক হাঁক করিতে লাগিলেন। কাহারও উত্তর পাইলেন না। তখন মহেন্দ্র কল্যাণীকে বলিলেন, একটু তুমি সাহস করিয়া একা থাকো। দেশে যদি গাই থাকে, শ্রীকৃষ্ণ দয়া করুন, আমি দুধ আনিব। এই বলিয়া একটা মাটির কলসি হাতে করিয়া মহেন্দ্র নিষ্ক্রান্ত হইলেন। কলসি অনেক পড়িয়াছিল। দ্বিতীয় পরিচ্ছেদ। মহেন্দ্র চলিয়া গেল। কল্যাণী একা বালিকা লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুটির মধ্যে চারিদিক নিরীক্ষণ করিতেছিলেন। তাহার মনে মনে বড় ভয় হইতেছিল। কেহ কোথাও নাই, মনুষ্য মাত্রের কোনো শব্দ পাওয়া যায় না, কেবল শৃগাল কুকুরের রব। ভাবিতেছিলেন, কেন তাহাকে যাইতে দিলাম, না হয় আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করিতাম। মনে করিলেন, চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসি, কিন্তু একটি দ্বারেও কপাট বা অর্গল নাই। এইরূপ চারিদিক চাহিয়া দেখিতে দেখিতে সম্মুখস্থ দ্বারে একটা কি ছায়ার মতো দেখিলেন। মনুষ্যাকৃতি বোধ হয়, কিন্তু মনুষ্য বোধ হয় না। অতিশয় শুষ্ক শীর্ণ, অতিশয় কৃষ্ণবর্ণ, উলঙ্গ, বিকটাকার মনুষ্যের মতো কি আসিয়া দ্বারে দাঁড়াইল। কিছুক্ষণ পরে সেই ছায়া যেন একটা হাত তুলিল। অস্থি চর্ম বিশিষ্ট অতি দীর্ঘ শুষ্ক হস্তের দীর্ঘ শুষ্ক অঙ্গুলি দ্বারা কাহাকে যেন সংকেত করিয়া ডাকিল। কল্যাণীর প্রাণ শুকাইল। তখন সেইরূপ আর একটা ছায়া, শুষ্ক, কৃষ্ণবর্ণ, দীর্ঘাকার, উলঙ্গ, প্রথম ছায়ার পাশে আসিয়া দাঁড়াইল। তারপর আর একটা আসিল, তারপর আরও একটা আসিল। কত আসিল, ধীরে ধীরে নিঃশব্দে তাহারা গৃহ মধ্যে প্রবেশ করিতে লাগিল। সেই প্রায়ন্ধকার গৃহ নিশীত শ্মশানের মতো ভয়ঙ্কর হইয়া উঠিল। তখন সেই প্রেতবৎ মূর্তি সকল কল্যাণী এবং তাহার কন্যাকে ঘিরিয়া দাঁড়াইল। কল্যাণী প্রায় মূর্ছিতা হইলেন। কৃষ্ণবর্ণ শীর্ণ পুরুষেরা তখন কল্যাণী এবং তাহার কন্যাকে ধরিয়া তুলিয়া গৃহের বাহির করিয়া মাঠ পার হইয়া এক জঙ্গল মধ্যে প্রবেশ করিল। কিছুক্ষণ পরে মহেন্দ্র কলসি করিয়া দুগ্ধ লইয়া সেইখানে উপস্থিত হইল। দেখিল কেহ কোথাও নাই। ইতস্তত অনুসন্ধান করিল। কন্যার নাম ধরিয়া, সে স্ত্রীর নাম ধরিয়া অনেক ডাকিল, কোনো উত্তর, কোনো সন্ধান পাইল না। তৃতীয় পরিচ্ছেদ। যে বনমধ্যে দস্যুরা কল্যাণীকে নামাইল, সে বন অতি মনোহর। আলো নাই, শোভা দেখে এমন চক্ষুও নাই। দরিদ্রের হৃদয়ান্তর্গত সৌন্দর্যের ন্যায় সে বনের সৌন্দর্য অদৃষ্ট রহিল। দেশে আহার থাকুক বা না থাকুক, বনে ফুল আছে, ফুলের গন্ধে সে অন্ধকারেও আলো বোধ হইতেছিল। মধ্যে পরিস্কৃত সুকোমল সম্পাবৃত ভূমিখণ্ডে দস্যুরা কল্যাণী ও তাহার কন্যাকে নামাইল।
তাহারা তাহাদিগকে ঘিরিয়া বসিল। তখন তাহারা বাদানুবাদ করিতে লাগিল যে ইহাদিগকে লইয়া কি করা যায়। যে কিছু অলঙ্কার কল্যাণীর সঙ্গে ছিল তাহা পূর্বেই তাহারা হস্তগত করিয়াছিল। এক দল তাহার বিভাগে ব্যতিব্যস্ত। অলঙ্কারগুলি বিভক্ত হইলে একজন দুষ্য বলিল, আমরা সোনা রূপা লইয়া কি করিব? একখানা গহনা লইয়া কেহ আমাকে এক মুঠা চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, আজ কেবল গাছের পাতা খাইয়াছি। একজন এই কথা বলিলে সকলেই সেইরূপ বলিয়া গোল করিতে লাগিল। চাল দাও, চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, সোনা রূপা চাহি না। দলপতি তাহাদিগকে থামাইতে লাগিল, কিন্তু কেহ থামে না। ক্রমে উচ্চ উচ্চ কথা হইতে লাগিল, গালাগালি হইতে লাগিল, মারামারির উপক্রম। যে যে অলঙ্কার ভাগে পাইয়াছিল সে অলঙ্কার রাগে তাহার দলপতির গায়ে ছুড়িয়া মারিল। দলপতি দুই একজনকে মারিল। তখন সকলে দলপতিকে আক্রমণ করিয়া তাহাকে আঘাত করিতে লাগিল। দলপতি অনাহারে শীর্ণ এবং ক্লিষ্ট ছিল। দুই এক আঘাতেই ভূপতিত হইয়া প্রাণত্যাগ করিল। তখন ক্ষুধিত, রুষ্ট, উত্তেজিত, জ্ঞানশূন্য দস্যু দলের মধ্যে একজন বলিল, শৃগাল কুকুরের মাংস খাইয়াছি, ক্ষুধায় প্রাণ যায়, এসো ভাই, আজ এই বেটাকে খাই। তখন সকলে জয় কালী বলিয়া উচ্চনাদ করিয়া উঠিল। বম কালী, আজ নরমাংস খাইব। এই বলিয়া সেই বিশীর্ণ দেহ কৃষ্ণকায় প্রেতবধ মূর্তি সকল অন্ধকারে খলখল হাস্য করিয়া করতালি দিয়া নাচিতে আরম্ভ করিল। দলপতির দেহ পোড়াইবার জন্য একজন অগ্নি জ্বালিতে প্রবৃত্ত হইল। শুষ্ক লতা কাষ্ঠ তৃণ আহরণ করিয়া চকমকি শোলায় আগুন করিয়া সেই তৃণ কাষ্ঠ জ্বালিয়া দিল। তখন অল্প অল্প অগ্নি জ্বলিতে জ্বলিতে পার্শ্ববর্তী আম্র, জম্বির, পানস, তাল, তিনতিড়ি, খর্জুর প্রভৃতি শ্যামল পল্লবরাজি অল্প অল্প প্রভাসিত হইতে লাগিল। কোথাও পাতা আলোতে জ্বলিতে লাগিল, কোথাও ঘাস উজ্জ্বল হইল, কোথাও অন্ধকার আরও গাঢ় হইল। অগ্নি প্রস্তুত হইলে একজন মৃত শবের পা ধরিয়া টানিয়া আগুনে ফেলিতে গেল। তখন আর একজন বলিল, রাখো, রও রও, যদি মহামাংস খাইয়াই আজ প্রাণ রাখিতে হইবে, তবে এই বুড়ার শুকনো মাংস কেন খাই? আজ যাহা লুঠিয়া আনিয়াছি তাহাই খাইব, এসো ওই কচি মেয়েটাকে পোড়াইয়া খাই। আর একজন বলিল, যাহা হয় পোড়া বাপু, আর ক্ষুধা সয় না। তখন সকলে লোলুপ হইয়া যেখানে কল্যাণী কন্যা লইয়া শুইয়াছিল সেই দিকে চাহিল। দেখিল যে সে স্থান শূন্য, কন্যাও নাই, মাতাও নাই। দস্যুদিকের বিবাদের সময় সুযোগ দেখিয়া কল্যাণী কন্যা কোলে করিয়া কন্যার মুখে স্তনটি দিয়া বনমধ্যে পলাইয়াছে। শিকার পলাইয়াছে দেখিয়া মার মার শব্দ করিয়া সেই প্রেতমূর্তি দস্যুদল চারদিকে ছুটিল। অবস্থা বিশেষে মনুষ্য হিংস্র জন্তু মাত্র। চতুর্থ পরিচ্ছেদ। বন অত্যন্ত অন্ধকার। কল্যাণী তাহার ভিতর পথ পায় না। বৃক্ষ লতা কণ্টকের ঘন বিন্যাসে একে পথ নাই, তাহাতে আবার ঘনান্ধকার। বৃক্ষ লতা কণ্টক ভেদ করিয়া কল্যাণী বনমধ্যে প্রবেশ করিতে লাগিলেন। মেয়েটির গায়ে কাঁটা ফুটিতে লাগিল, মেয়েটির মধ্যে মধ্যে কাঁদিতে লাগিল। শুনিয়া দস্যুরা আরও চিৎকার করিতে লাগিল। কল্যাণী এইরূপে রুধিরাক্ত কলেবর হইয়া অনেক দূর বনমধ্যে প্রবেশ করিলেন। কিয়ৎক্ষণ পরে চন্দ্রোদয় হইল। এতক্ষণ কল্যাণীর মনে কিছু ভরসা ছিল যে অন্ধকারে তাহাকে দস্যুরা দেখিতে পাইবে না, কিয়ৎক্ষণ খুঁজিয়া নিরস্ত হইবে, কিন্তু এক্ষণে চন্দ্রোদয় হওয়ার সে ভরসা গেল। চাঁদ আকাশে উঠিয়া বনের মাথার উপর আলো ঢালিয়া দিল। ভিতরে বনের অন্ধকার, আলোতে ভিজিয়া উঠিল। অন্ধকার উজ্জ্বল হইল। মাঝে মাঝে ছিদ্রের ভিতর দিয়া আলো বনের ভিতর প্রবেশ করিয়া উঁকি ঝুঁকি মারিতে লাগিল। চাঁদ যত উঁচুতে উঠিতে লাগিল তত আরও আলো বনে ঢুকিতে লাগিল। অন্ধকার সকল আরও বনের ভিতর লুকাইতে লাগিল। কল্যাণী কন্যা লইয়া আরও বনের ভিতর লুকাইতে লাগিলেন। তখন দস্যুরা আরও চিৎকার করিয়া চারিদিক হইতে ছুটিয়া আসিতে লাগিল। কন্যাটি ভয় পাইয়া আরও চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। কল্যাণী তখন নিরস্ত হইয়া আর পলায়নের চেষ্টা করিলেন না। এক বৃহৎ বৃক্ষতলে কণ্টকশূন্য তৃণময় স্থানে বসিয়া কন্যাকে ক্রোড়ে করিয়া কেবল ডাকিতে লাগিলেন, কোথায় তুমি?
যাহাকে আমি নিত্য পূজা করি, নিত্য নমস্কার করি, যাহার ভরসায় এই বনমধ্যেও প্রবেশ করিতে পারিয়াছিলাম, কোথায় তুমি হে মধুসূদন? সেই সময়ে ভয়ে, ভক্তির প্রগাঢ়তায়, ক্ষুধা তৃষ্ণার অবসাদে কল্যাণী ক্রমে বাহ্য জ্ঞান শূন্য, আভ্যন্তরিক চৈতন্যময় হইয়া শুনিতে লাগিলেন। অন্তরিক্ষে স্বর্গীয় স্বরে গীত হইতেছে, হারে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হারে মুরারে মধুকৈট ভারে। কল্যাণী বাল্যকালাবধি পুরাণে শুনিয়াছিলেন যে দেবর্ষি গগনপথে বিনা যন্ত্রে হরিনাম করিতে করিতে ভুবন ভ্রমণ করিয়া থাকেন। তাহার মনে সেই কল্পনা জাগরিত হইতে লাগিল। মনে মনে দেখিতে লাগিলেন শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শুশ্রু, শুভ্র বসন, মহাশরীর, মহামণি বিনা হস্তে চন্দ্রালোক প্রদীপ্ত নীলাকাশ পথে গাইতেছেন, হরে মুরারে মধুকৈট ভারে। ক্রমে গীত নিকটবর্তী হইতে লাগিল, আরও স্পষ্ট শুনিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। ক্রমে আরও নিকট, আরও স্পষ্ট, হরে মুরারে মধুকৈট ভারে। শেষে কল্যাণীর মাথার উপর বনস্থলী প্রতিধ্বনিত করিয়া গীত বাজিল, হরে মুরারে মধুকৈট ভারে। কল্যাণী তখন নয়নোন্মিলন করিলেন। সেই অর্ধস্ফুট বনান্ধকার মিশ্রিত চন্দ্ররশ্মিতে দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শুশ্রু, শুভ্র বসন ঋষি মূর্তি। অন্যমনে তথা ভূত চেতনে কল্যাণী মনে করিলেন প্রণাম করিব, কিন্তু প্রণাম করিতে পারিলেন না। মাথা নোয়াইতে একেবারে চেতনা শূন্য হইয়া ভূতল শায়িনী হইলেন। পঞ্চম পরিচ্ছেদ। সেই বনমধ্যে এক প্রকাণ্ড ভূমিখণ্ডে ভগ্ন শিলাখণ্ড সকলে পরিবেষ্টিত হইয়া একটি বড় মঠ আছে। পুরাণ তত্ত্ববিদেরা দেখিলে বলিতে পারিতেন ইহা পূর্বকালে বৌদ্ধদিগের বিহার ছিল, তারপরে হিন্দুর মঠ হইয়াছে। অট্টালিকা শ্রেণী দ্বিতল, মধ্যে বহুবিধ দেব মন্দির এবং সম্মুখে নাটমন্দির। সকলেই প্রায় প্রাচীরে বেষ্টিত আর বহিস্থিত বন্য বৃক্ষশ্রেণী দ্বারা এরূপ আচ্ছন্ন যে দিনমানে অনত দূর হইতেও কেহ বুঝিতে পারে না যে এখানে কোঠা আছে। অট্টালিকা সকল অনেক স্থানেই ভগ্ন, কিন্তু দিনমানে দেখা যায় যে সকল স্থান সম্প্রতি মেরামত হইয়াছে। দেখিলেই জানা যায় যে এই গভীর দুর্বেদ্য অরণ্য মধ্যে মনুষ্য বাস করে। এই মঠের একটি কুঠারি মধ্যে একটি বড় কুঁদো জ্বলিতেছিল। তাহার ভিতর কল্যাণীর প্রথম চৈতন্য হইলে আবার দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র বসন মহাপুরুষ। কল্যাণী বিস্মিত লোচনে আবার চাহিতে লাগিলেন। এখনও স্মৃতি পুনরাগমন করিতেছিল না। তখন মহাপুরুষ বলিলেন, মা, এ দেবতার ঠাঁই, শঙ্কা করিও না, একটু দুধ আছে, তুমি খাও, তারপর তোমার সহিত কথা কহিব। কল্যাণী প্রথমে কিছুই বুঝিতে পারিলেন না। তারপর ক্রমে ক্রমে মনের কিছু স্থৈর্য হইলে গলায় আঁচল দিয়া সে মহাত্মাকে একটি প্রণাম করিলেন। তিনি সুমঙ্গল আশীর্বাদ করিয়া গৃহান্তর হইতে একটি সুগন্ধ মৃত পাত্র বাহির করিয়া সেই জ্বলন্ত অগ্নিতে দুগ্ধ উত্তপ্ত করিলেন। দুগ্ধ তপ্ত হইলে কল্যাণীকে তাহা দিয়া বলিলেন, মা, কন্যাকে কিছু খাওয়াও, আপনি কিছু খাও, তাহার পর কথা কহিব। কল্যাণী হৃষ্ট চিত্তে কন্যাকে দুগ্ধপান করাইতে আরম্ভ করিলেন। তখন সেই পুরুষ, আমি যতক্ষণ না আসি কোনো চিন্তা করিও না বলিয়া মন্দির হইতে বাহিরে গেলেন। বাহির হইতে কিয়ৎকাল পরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে কল্যাণী কন্যাকে দুধ খাওয়ানোর সমাপন করিয়াছেন বটে, কিন্তু আপনি কিছু খান নাই। দুগ্ধ যেমন ছিল প্রায় তেমনই আছে, অতি অল্পই ব্যয় হইয়াছে। সেই পুরুষ তখন বলিলেন, মা, তুমি দুধ খাও নাই, আমি আবার বাহিরে যাইতেছি, তুমি দুধ না খাইলে ফিরিব না। সেই ঋষিতুল্য পুরুষ এই বলিয়া বাহিরে যাইতেছিলেন। কল্যাণী আবার তাহাকে প্রণাম করিয়া জোড় হাত করিলেন। বনবাসী বলিলেন, কি বলিবে? তখন কল্যাণী বলিলেন, আমাকে দুধ খাইতে আজ্ঞা করিবেন না, কোনো বাধা আছে, আমি খাইব না। তখন বনবাসী অতি করুণ স্বরে বলিলেন, কি বাধা আছে আমাকে বলো, আমি বনবাসী ব্রহ্মচারী, তুমি আমার কন্যা, তোমার এমন কি কথা আছে যে আমাকে বলিবে না? আমি যখন বন হইতে তোমাকে অজ্ঞান অবস্থায় তুলিয়া আনি, তৎকালে তোমাকে অত্যন্ত ক্ষুধ পিপাসা পীড়িতা বোধ হইয়াছিল, তুমি না খাইলে বাঁচিবে কি প্রকারে? কল্যাণী তখন গলদস্রু লোচনে বলিলেন, আপনি দেবতা,
আপনাকে বলিব, আমার স্বামী এ পর্যন্ত অভুক্ত আছেন। তাহার সাক্ষাৎ না পাইলে কিংবা তাহার ভোজন সংবাদ না শুনিলে আমি কি প্রকারে খাইব? ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী কোথায়? কল্যাণী বলিলেন, তাহা আমি জানি না। তিনি দুধের সন্ধানে বাহির হইলে পর দস্যুরা আমাকে চুরি করিয়া লইয়া আসিয়াছে। তখন ব্রহ্মচারী একটি করিয়া প্রশ্ন করিয়া কল্যাণী এবং তাহার স্বামীর বৃত্তান্ত সমুদয় অবগত হইলেন। কল্যাণী স্বামীর নাম বলিলেন না, বলিতে পারেন না। কিন্তু আর পরিচয়ের পরে ব্রহ্মচারী বুঝিলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি মহেন্দ্রের পত্নী? কল্যাণী নিরুত্তর হইয়া যে অগ্নিতে দুগ্ধ তপ্ত হইয়াছিল অবনত মুখে তাহাতে কাষ্ঠ প্রদান করিলেন। তখন ব্রহ্মচারী বলিলেন, তুমি আমার বাক্য পালন করো, দুগ্ধ পান করো। আমি তোমার স্বামীর সংবাদ আনিতেছি। তুমি দুধ না খাইলে আমি যাইব না। কল্যাণী বলিলেন, একটু জল এখানে আছে কি? ব্রহ্মচারী জল কলস দেখাইয়া দিলেন। কল্যাণী অঞ্জলি পাতিলেন। ব্রহ্মচারী অঞ্জলি পুরিয়া জল ঢালিয়া দিলেন। কল্যাণী সেই জলাঞ্জলি ব্রহ্মচারীর পদমূলে লইয়া গিয়া বলিলেন, আপনি ইহাতে পদরেণু দিন। ব্রহ্মচারী অঙ্গুষ্ঠের দ্বারা জল স্পর্শ করিলে কল্যাণী সেই জলাঞ্জলি পান করিলেন এবং বলিলেন, আমি অমৃত পান করিয়াছি, আর কিছু খাইতে বলিবেন না। স্বামীর সংবাদ না পাইলে আর কিছু খাইব না। ব্রহ্মচারী তখন বলিলেন, তুমি নির্ভয়ে এই দেউল মধ্যে অবস্থিতি করো, আমি তোমার স্বামীর সন্ধানে চলিলাম। ষষ্ঠ পরিচ্ছেদ। রাত্রি অনেক, চাঁদ মাথার উপর, পূর্ণ চন্দ্র নহে, আলো তত প্রখর নহে। এক অতি বিস্তীর্ণ প্রান্তরের উপর সেই অন্ধকারের ছায়া বিশিষ্ট অস্পষ্ট আলো পড়িয়াছে। সেই আলোতে মাঠের এপার ওপার দেখা যাইতেছে না। মাঠে কি আছে দেখা যাইতেছে না। মাঠ যেন অনন্ত জনশূন্য ভয়ের আবাসস্থান বলিয়া রোধ হইতেছে। ষষ্ঠ পরিচ্ছেদ। রাত্রি অনেক, চাঁদ মাথার উপর, পূর্ণ চন্দ্র নহে, আলো তত প্রখর নহে। এক অতি বিস্তীর্ণ প্রান্তরের উপর সেই অন্ধকারের ছায়া বিশিষ্ট অস্পষ্ট আলো পড়িয়াছে। সে আলোতে মাঠের এপার ওপার দেখা যাইতেছে না। মাঠে কি আছে না আছে দেখা যাইতেছে না। মাঠ যেন অনন্ত জনশূন্য ভয়ের আবাসস্থান বলিয়া বোধ হইতেছে। সেই মাঠ দিয়া মুর্শিদাবাদ ও কলিকাতা যাইবার রাস্তা। রাস্তার ধারে একটি ক্ষুদ্র পাহাড়। পাহাড়ের উপর অনেক আমরাদি বৃক্ষ। গাছের মাথা সকল চাঁদের আলোতে উজ্জ্বল হইয়া সরসর করিয়া কাঁপিতেছে। তাহার ছায়া কালো পাথরের উপর কালো হইয়া তরতর করিয়া কাঁপিতেছে। ব্রহ্মচারী সেই পাহাড়ের উপর উঠিয়া শিখরে দাঁড়াইয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিলেন। কি শুনিতে লাগিলেন বলিতে পারি না। সেই অনন্ত তুল্য প্রান্তরেও কোনো শব্দ নাই, কেবল বৃক্ষাদির মর্মর শব্দ। এক স্থানে পাহাড়ের মূলের নিকটে বড় জঙ্গল। উপরে পাহাড়, নিচে রাজপথ, মধ্যে সেই জঙ্গল। সেখানে কি শব্দ হইল বলিতে পারি না। ব্রহ্মচারী সেই দিকে গেলেন। নিবিড় জঙ্গল মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন সেই বনমধ্যে বৃক্ষরাজির অন্ধকার তলদেশে সারি সারি গাছের নিচে মানুষ বসিয়া আছে। মানুষ সকল দীর্ঘাকার, কৃষ্ণকায়, সশস্ত্র, বিটোপ বিচ্ছেদে নিপতিত জ্যোৎস্নায় তাহাদের মার্জিত আয়ু সকল জ্বলিতেছে। এমন 200 লোক বসিয়াছে, একটি কথাও কহিতেছে না। ব্রহ্মচারী ধীরে ধীরে তাহাদিগের মধ্যে গিয়া কি একটা ইঙ্গিত করিলেন। কেহ উঠিল না, কেহ কথা কহিল না, কেহ কোনো শব্দ করিল না। তিনি সকলের সম্মুখ দিয়া সকলকে দেখিতে দেখিতে গেলেন। অন্ধকারে মুখপানে চাহিয়া নিরীক্ষণ করিতে করিতে গেলেন, যেন কাহাকে খুঁজিতেছেন, পাইতেছেন না। খুঁজিয়া খুঁজিয়া একজনকে চিনিয়া তাহার অঙ্গ স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন। ইঙ্গিত করিতেই সে উঠিল। ব্রহ্মচারী তাহাকে লইয়া দূরে আসিয়া দাঁড়াইলেন। এই ব্যক্তি যুবা পুরুষ, ঘন কৃষ্ণ ও গুম্ফ শ্বশ্রুতে তাহার চন্দ্রবদন আবৃত। সে বলিষ্ঠকায়, অতি সুন্দর পুরুষ। সে গৈরিক বসন পরিধান করিয়াছে, সর্বাঙ্গে চন্দন শোভা। ব্রহ্মচারী তাহাকে বলিলেন, ভবানন্দ, মহেন্দ্র সিংহের কোনো সংবাদ রাখো। ভবানন্দ তখন বলিল, মহেন্দ্র সিংহ আজ প্রাতে স্ত্রীকন্যা লইয়া গৃহত্যাগ করিয়া যাইতেছিল। চটিতে
এই পর্যন্ত বলাতেই ব্রহ্মচারী বলিলেন, চটিতে যাহা ঘটিয়াছে তাহা জানি, কে করিল? ভবা। গেঁয়ো চাষালোক বোধ হয়। এখন সকল গ্রামের চাষাভুষো পেটের জ্বালায় ডাকাত হইয়াছে। আজকালকে ডাকাত নয়, আমরা আজ লুটিয়া খাইয়াছি। কোতোয়াল সাহেবের 2 মণ চাউল যাইতেছিল, তাহা গ্রহণ করিয়া বৈষ্ণবের ভোগে লাগাইয়াছি। ব্রহ্মচারী হাসিয়া বলিলেন, চোরের হাত হতে আমি তাহার স্ত্রী কন্যাকে উদ্ধার করিয়াছি, এখন তাহাদিগকে মঠে রাখিয়া আসিয়াছি। এখন তোমার উপর ভার যে মহেন্দ্রকে খুঁজিয়া তাহার স্ত্রী কন্যা তাহার জিম্মা করিয়া দাও। এখানে জীবানন্দ থাকিলে কার্যোদ্ধার হইবে। ভবানন্দ স্বীকৃত হইলেন। ব্রহ্মচারী তখন স্থানান্তরে গেলেন। 7ম পরিচ্ছেদ। চটিতে বসিয়া ভাবিয়া কোনো ফলোদয় হইবে না বিবেচনা করিয়া মহেন্দ্র গাত্রোত্থান করিলেন। নগরে গিয়া রাজপুরুষদিগের সহায়তায় স্ত্রী কন্যার অনুসন্ধান করিবেন, এই বিবেচনায় সেই দিকেই চলিলেন। কিছুদূর গিয়া পথিমধ্যে দেখিলেন কতগুলি গরুর গাড়ি ঘিরিয়া অনেকগুলি সিপাহী চলিয়াছে। 1176 সালে বাঙ্গালা প্রদেশ ইংরেজের শাসনাধীন হয় নাই। ইংরেজ তখন বাঙ্গালার দেওয়ান, তাহারা খাজনার টাকা আদায় করিয়া লন, কিন্তু তখনও বাঙালির প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের কোনো ভার লয়েন নাই। তখন টাকা লইবার ভার ইংরেজের, আর প্রাণ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ঠ নরাধম বিশ্বাসহন্তা মনুষ্যকুল কলঙ্ক মির্জাফরের উপর। মির্জাফর আত্মরক্ষায় অক্ষম, বাঙ্গালা রক্ষা করিবে কি প্রকারে? মির্জাফর গুলি খায় ও ঘুমায়, ইংরেজ টাকা আদায় করে ও ডেসপাজ লেখে, বাঙালি কাঁদে আর উচ্ছন্ন যায়। অতএব বাঙ্গালার কর ইংরেজের প্রাপ্য, কিন্তু শাসনের ভার নবাবের উপর। যেখানে যেখানে ইংরেজরা আপনাদের প্রাপ্য কর আপনারা আদায় করিতেন, সেখানে তাহারা এক এক কালেক্টর নিযুক্ত করিয়াছিলেন, কিন্তু খাজনা আদায় হইয়া কলিকাতায় যায়। লোক না খাইয়া মরুক, খাজনা আদায় বন্ধ হয় না, তবে তত আদায় হইয়া উঠে নাই। কেননা মাতা বসুমতী ধন প্রসব না করিলে ধন কেহ গড়িতে পারে না। যাহা হোক, যাহা কিছু আদায় হইয়াছে তাহা গাড়ি বোঝাই হইয়া সিপাহীর পাহারায় কলিকাতায় কোম্পানির ধানাগারে যাইতেছিল। আজিকার দিনে দস্যুভীতি অতিশয় প্রবল, এজন্য 50 জন সশস্ত্র সিপাহী গাড়ির অগ্রপশ্চাৎ শ্রেণীবদ্ধ হইয়া সঙ্গীন খাড়া করিয়া যাইতেছিল। তাহাদিগের অধ্যক্ষ একজন গোরা। গোরা সর্বপশ্চাৎ ঘোড়ায় চড়িয়া চলিয়াছিল। রৌদ্রের জন্য দিনে সিপাহীরা পথে চলে না, রাত্রে চলে। চলিতে চলিতে সেই খাজনার গাড়িও সৈন্য সামন্তে মহেন্দ্রের গতিরোধ হইল। মহেন্দ্র সিপাহী ও গরুর গাড়ি কর্তৃক পথরুদ্ধ দেখিয়া পাশ দিয়া দাঁড়াইলেন। তথাপি সিপাহীরা তাহার গা ঘেঁষিয়া যায় দেখিয়া এবং এ বিবাদের সময় নয় বিবেচনা করিয়া তিনি পথিপার্শ্বস্থ জঙ্গলের ধারে গিয়া দাঁড়াইলেন। তখন একজন সিপাহী বলিল, এহি একোঠো ডাকু ভাগদা হই। মহেন্দ্রের হাতে বন্দুক দেখিয়া এ বিশ্বাস তাহার দৃঢ় হইল। সে তাড়াইয়া গিয়া মহেন্দ্রের গলা ধরিল এবং শালা চোর বলিয়াই সহসা এক ঘুষা মারিল ও বন্দুক কাড়িয়া লইল। মহেন্দ্র রিক্ত হস্তে কেবল ঘুষাটি ফিরাইয়া মারিলেন। মহেন্দ্রের একটু রাগ যে বেশি হইয়াছিল তাহা বলা বাহুল্য। ঘুষাটি খাইয়া সিপাহী মহাশয় ঘুরিয়া অচেতন হইয়া রাস্তায় পড়িলেন। তখন 3-4 জন সিপাহী আসিয়া মহেন্দ্রকে ধরিয়া জোরে টানিয়া সেনাপতি সাহেবের নিকট লইয়া গেল এবং সাহেবকে বলিল যে এই ব্যক্তি একজন সিপাহীকে খুন করিয়াছে। সাহেব পাইপ খাইতেছিলেন, মদের ঝোঁকে একটুখানি বিহল ছিলেন। বলিলেন, শালাকো পকড়লেকে শাদি করো। সিপাহীরা বুঝিতে পারিল না যে বন্দুকধারী ডাকাতকে তাহারা কি প্রকারে বিবাহ করিবে, কিন্তু নেশা ছুটিলে সাহেবের মত ফিরিবে, বিবাহ করিতে হইবে না। বিবেচনায় 3-4 জন সিপাহী গাড়ির গরুর দড়ি দিয়া মহেন্দ্রকে হাতে পায়ে বাঁধিয়া গরুর গাড়িতে তুলিল। মহেন্দ্র দেখিলেন এত লোকের সঙ্গে জোর করা বৃথা, জোর করিয়া মুক্তি লাভ করিয়াই বা কি হইবে। স্ত্রী কন্যার শোকে তখন মহেন্দ্র কাতর, বাঁচিবার কোনো ইচ্ছা ছিল না। সিপাহীরা মহেন্দ্রকে উত্তম করিয়া গাড়ির চাকার সঙ্গে বাঁধিল। পরে সিপাহীরা খাজনা লইয়া যেমন চলিতেছিল তেমনি মৃদু গম্ভীর পদে চলিল। 8ম পরিচ্ছেদ। ব্রহ্মচারীর আজ্ঞা পাইয়া ভবানন্দ মৃদু মৃদু হরিনাম করিতে করিতে যে চটিতে মহেন্দ্র বসিয়াছিল সেই চটির দিকে চলিলেন। সেইখানেই মহেন্দ্রের সন্ধান পাওয়া সম্ভব বিবেচনা করিলেন।
সে সময় ইংরেজের কৃত আধুনিক রাস্তা সকল ছিল না। নগর সকল হইতে কলিকাতায় আসিতে হইলে মুসলমান সম্রাট নির্মিত অপূর্ব বর্ত দিয়া আসিতে হইত। মহেন্দ্র পদচিহ্ন হইতে নগর যাইতে দক্ষিণ হইতে উত্তর দিকে যাইতেছিলেন। এই জন্য পথে সিপাহীদিগের সঙ্গে তাহার সাক্ষাৎ হইয়াছিল। ভবানন্দ তাল পাহাড় হইতে যে চটির দিকে চলিলেন, সেও দক্ষিণ হইতে উত্তর। যাইতে যাইতে কাজে কাজেই অচিরাৎ ধনরক্ষাকারী সিপাহীদিগের সহিত সাক্ষাৎ হইল। তিনিও মহেন্দ্রের ন্যায় সিপাহীদিগকে পাশ দিলেন। একে সিপাহীদিগের সহজেই বিশ্বাস ছিল যে এই চালান লুট করিবার জন্য ডাকাইতেরা অবশ্য চেষ্টা করিবে। তাতে আবার পথিমধ্যে একজন ডাকাইতকে গ্রেপ্তার করিয়াছে। কাজে কাজেই ভবানন্দকে আবার রাত্রিকালে পাশ দিতে দেখিয়াই তাহাদিগের বিশ্বাস হইল যে এও আর একজন ডাকাত। অতএব তৎক্ষণাৎ সিপাহীরা তাহাকেও ধৃত করিল। ভবানন্দ মৃদু হাসিয়া বলিলেন, কেন বাপু? সিপাহী বলিল, তোম শালা ডাকু হো। ভবানন্দ, দেখিতে পাইতেছ গেরুয়া বসন পরা ব্রহ্মচারী আমি, ডাকাত কি এইরকম? সিপাহী, অনেক শালা ব্রহ্মচারী সন্ন্যাসী ডাকাতি করে। এই বলিয়া সিপাহী ভবানন্দের গলা ধাক্কা দিয়া টানিয়া আনিল। ভবানন্দের চক্ষু সে অন্ধকারে জ্বলিয়া উঠিল, কিন্তু আর কিছু না বলিয়া অতি বিনীতভাবে বলিলেন, প্রভু, কি করিতে হইবে আজ্ঞা করুন। সিপাহী ভবানন্দের বিনয়ে সন্তুষ্ট হইয়া বলিল, লেও শালা, মাথে পর একটু মোট লেও। এই বলিয়া সিপাহী ভবানন্দের মাথার উপর একটা তলপি চাপাইয়া দিল। তখন আরেকজন সিপাহী তাহাকে বলিল, না, পলাবে। আরেক শালাকে যেখানে বেঁধে রেখেছ, এ শালাকেও গাড়ির উপর সেইখানে বেঁধে রাখো। ভবানন্দের তখন কৌতূহল হইল যে কাহাকে বাঁধিয়া রাখিয়াছে দেখিব। তখন ভবানন্দ মাথার তলপি ফেলিয়া দিয়া যে সিপাহী তলপি মাথায় তুলিয়া দিয়াছিল তাহার গালে এক চড় মারিলেন। সুতরাং সিপাহী ভবানন্দকেও বাঁধিয়া গাড়ির উপর তুলিয়া মহেন্দ্রর নিকট ফেলিল। ভবানন্দ চিনিলেন যে মহেন্দ্র সিংহ। সিপাহীরা পুনরায় অন্য মনস্কে কোলাহল করিতে করিতে চলিল, আর গরুর গাড়ির চাকার কচকচ শব্দ হইতে লাগিল। তখন ভবানন্দ ধীরে ধীরে কেবল মহেন্দ্র মাত্র শুনিতে পায় এইরূপ স্বরে বলিলেন, মহেন্দ্র সিংহ, আমি তোমায় চিনি, তোমার সাহায্যের জন্যই আমি এখানে আসিয়াছি। কে আমি তাহা এখন তোমার শুনিবার প্রয়োজন নাই। আমি যাহা বলি সাবধানে তাহা করো। তোমার হাতের বাঁধনটা গাড়ির চাকার উপর রাখো। মহেন্দ্র বিস্মিত হইলেন, কিন্তু বিনা বাক্য ব্যয়ে ভবানন্দের কথা মতো কাজ করিলেন। অন্ধকারে গাড়ির চাকার নিকট একটুখানি সরিয়া গিয়া হস্তন বন্ধন রজ্জু চাকায় স্পর্শ করাইয়া রাখিলেন। চাকার ঘর্ষণে ক্রমে দড়িটা কাটিয়া গেল। তারপর পায়ের দড়ি ওই রূপ করিয়া কাটিলেন। এইরূপে বন্ধন মুক্ত হইতে ভবানন্দের পরামর্শে নিশ্চেষ্ট হইয়া গাড়ির উপরে পড়িয়া রহিলেন। ভবানন্দ সেই রূপ করিয়া বন্ধন ছিন্ন করিলেন। উভয়ে নিস্তব্ধ। যেখানে সেই জঙ্গলের কাছে রাজপথে দাঁড়াইয়া ব্রহ্মচারী চারিদিক নিরীক্ষণ করিয়াছিলেন, সেই পথে ইহাদিগের যাইবার পথ। সেই পাহাড়ের নিকট সিপাহীরা পৌঁছিলে দেখিল যে পাহাড়ের নিচে একটা ঢিপির উপর একটি মানুষ দাঁড়াইয়া আছে। চন্দ্রদীপ্ত নীল আকাশে তাহার কালো শরীর চিত্রিত হইয়াছে দেখিয়া হাওলদার বলিল, আরও এক শালা ওই, উহাকে ধরিয়া আনো, মোট বহিবে। তখন একজন সিপাহী তাহাকে ধরিতে গেল। সিপাহী ধরিতে যাইতেছে, সেই ব্যক্তি স্থির দাঁড়াইয়া আছে, নড়ে না। সিপাহী তাহাকে ধরিল, সে কিছু বলিল না। ধরিয়া তাহাকে হাওলদারের নিকট আনিল, তখনও কিছু বলিল না। হাওলদার বলিলেন, উহার মাথায় মোট দাও। সিপাহী তাহার মাথায় মোট দিল। সে মাথায় মোট লইল। তখন হাওলদার পিছন ফিরিয়া গাড়ির সঙ্গে চলিল। এই সময়ে হঠাৎ একটি পিস্তলের শব্দ হইল। হাওলদার মস্তকে বিদ্ধ হইয়া ভূতলে পড়িয়া প্রাণত্যাগ করিল। এই শালা হাওলদারকে মারা বলিয়া একজন সিপাহী মুটিয়ার হাত ধরিল। মুটিয়ার হাতে তখনও পিস্তল। মুটিয়া মাথার মোট ফেলিয়া দিয়া পিস্তল উল্টাইয়া ধরিয়া সেই সিপাহীর মাথায় মারিল। সিপাহীর মাথা ভাঙিয়া গেল, সে নিরস্ত হইল। সেই সময়ে হরি 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 শব্দ করিয়া 200 শস্ত্রধারী লোক আসিয়া সিপাহীদিগকে ঘিরিল। সিপাহীরা তখন সাহেবের আগমন প্রতীক্ষা করিতেছিল। সাহেবও ডাকাত পড়িয়াছে বিবেচনা করিয়া সত্তর গাড়ির কাছে আসিয়া চতুষ্কোণ করিবার আজ্ঞা দিলেন। ইংরেজের নেশা বিপদের সময় থাকে না। তখনই সিপাহীরা চারিদিকে সম্মুখ ফিরিয়া চতুষ্কোণ করিয়া দাঁড়াইল।
অধ্যক্ষের পুনর্বার আজ্ঞা পাইয়া তাহার বন্দুক তুলিয়া ধরিল। এমন সময়ে হঠাৎ সাহেবের কোমর হইতে তাহার অসিকে কাড়িয়া লইয়াই একাঘাতে তাহার মস্তক ছেদন করিল। সাহেব ছিন্ন শির হইয়া অশ্ব হইতে পড়িয়া গেলে আর তাহার ফায়ারের হুকুম দেওয়া হইল না। সকলে দেখিল যে এক ব্যক্তি গাড়ির উপরে দাঁড়াইয়া তরবারি হস্তে হরি হরি শব্দ করিতেছে এবং সিপাহী মারো বলিতেছে। সে ভবানন্দ। সহসা অধ্যক্ষকে ছিন্নশির দেখিয়া এবং রক্ষার জন্য কাহারও নিকটে আজ্ঞা না পাইয়া সিপাহীরা কিয়ৎক্ষণ ভীত ও নিশ্চেষ্ট হইল। এই অবসরে তেজস্বী দস্যুরা তাহাদিগের অনেককে হত ও আহত করিয়া গাড়ির নিকটে আসিয়া টাকার বাক্স সকল হস্তগত করিল। সিপাহীরা ভগ্নোৎসাহ ও পরাভূত হইয়া পলায়নপর হইল। তখন যে ব্যক্তি ঢিপির উপর দাঁড়াইয়াছিল এবং শেষে যুদ্ধের প্রধান নেতৃত্ব গ্রহণ করিয়াছিল, সে ভবানন্দের নিকট আসিল। উভয়ে তখন আলিঙ্গন করিলে ভবানন্দ বলিলেন, ভাই জীবানন্দ, সার্থক ব্রত গ্রহণ করিয়াছিলে। জীবানন্দ বলিল, ভবানন্দ, তোমার নাম সার্থক হোক। অপহৃত ধন যথাস্থানে লইয়া যাইবার ব্যবস্থাকরণে জীবানন্দ নিযুক্ত হইলেন। তাহার অনুচরবর্গ সহিত শীঘ্রই তিনি স্থানান্তরে গেলেন। ভবানন্দ একা দাঁড়াইয়া রহিলেন। নবম পরিচ্ছেদ। মহেন্দ্র শকট হইতে নামিয়া একজন সিপাহীর প্রহরণ কাড়িয়া লইয়া যুদ্ধে যোগ দিবার উদ্যোগী হইয়াছিলেন, কিন্তু এমন সময়ে তাহার স্পষ্টই বোধ হইল যে ইহারা দস্যু ধনাপহরণ জন্যই সিপাহীদিগকে আক্রমণ করিয়াছে। এইরূপ বিবেচনা করিয়া তিনি যুদ্ধস্থান হইতে সরিয়া গিয়া দাঁড়াইলেন। কেননা দস্যুদের সহায়তা করিলে তাহাদিগের দুরাচারের ভাগী হইতে হইবে। তখন তিনি তরাবরি ফেলিয়া দিয়া ধীরে ধীরে সে স্থান ত্যাগ করিয়া যাইতেছিলেন। এমন সময়ে ভবানন্দ আসিয়া তাহার নিকটে দাঁড়াইল। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, মহাশয়, আপনি কে? ভবানন্দ বলিল, তোমার তাতে প্রয়োজন কি? মহেন্দ্র, আমার কিছু প্রয়োজন আছে। আজ আমি আপনার দ্বারা বিশেষ উপকৃত হইয়াছি। ভবানন্দ, সে বোধ যে তোমার আছে এমন বুঝিলাম না। অস্ত্র হাতে করিয়া তফাৎ রহিলে। জমিদারের ছেলে, দুধ ঘির শ্রাদ্ধ করিতে মজবুত, কাজের বেলা হনুমান। ভবানন্দের কথা ফুরাইতে না ফুরাইতে মহেন্দ্র ঘৃণার সহিত বলিলেন, এ যে কুকাজ, ডাকাতি। ভবানন্দ বলিল, হোক ডাকাতি, আমরা তোমার কিছু উপকার করিয়াছি, আরও কিছু উপকার করিবার ইচ্ছা রাখি। মহেন্দ্র, তোমরা আমার কিছু উপকার করিয়াছ বটে, কিন্তু আর কি উপকার করিবে? আর ডাকাতের কাছে এত উপকৃত হওয়ার চেয়ে আমার অনুপকৃত থাকাই ভালো। ভবানন্দ, উপকার গ্রহণ না করো, তোমার ইচ্ছা। যদি ইচ্ছা হয় আমার সঙ্গে আইসো, তোমার স্ত্রী কন্যার সঙ্গে সাক্ষাৎ করাইব। মহেন্দ্র ফিরিয়া দাঁড়াইল, বলিল, সে কি? ভবানন্দ সে কথার উত্তর না করিয়া চলিল। অগত্যা মহেন্দ্র সঙ্গে সঙ্গে চলিল। মনে মনে ভাবিতে লাগিল, এরা কিরকম দস্যু। দশম পরিচ্ছেদ। সেই জ্যোৎস্নাময়ী রজনীতে দুইজনে নীরবে প্রান্তর পার হইয়া চলিল। মহেন্দ্র নীরব, শোককাতর, গর্বিত, কিছু কৌতূহলী। ভবানন্দ সহসা ভিন্ন মূর্তি ধারণ করিলেন। সে স্থির মূর্তি, ধীর প্রকৃতির সন্ন্যাসী আর নাই। সেই রণনিপুণ বীর মূর্তি, সৈন্যাধ্যক্ষের মুণ্ডঘাতির মূর্তি আর নাই। এখনই যে গর্বিতভাবে মহেন্দ্রকে তিরস্কার করিতেছিলেন, সে মূর্তি আর নাই। যেন জ্যোৎস্নাময়ী শান্তিশালিনী পৃথিবীর প্রান্তর কানন নগ নদীময় শোভা দেখিয়া তাহার চিত্তের বিশেষ ফুর্তি হইল। সমুদ্র যেন চন্দ্রোদয়ে হাসিল। ভবানন্দ হাস্যময়, বাঙ্ময়, প্রিয় সম্ভাষী হইলেন। কথাবার্তার জন্য বড় ব্যগ্র। ভবানন্দ কথোপকথনের অনেক উদ্যম করিলেন, কিন্তু মহেন্দ্র কথা কহিল না। তখন ভবানন্দ নিরুপায় হইয়া আপন মনে গীত আরম্ভ করিলেন। বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। মহেন্দ্র গীত শুনিয়া কিছু বিস্মিত হইল, কিছু বুঝিতে পারিল না। সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা, মাতাকে জিজ্ঞাসা করিল, মাতাকে? উত্তর না করিয়া ভবানন্দ গাইতে লাগিলেন। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রু মদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম। মহেন্দ্র বলিল, এ তো দেশ, এ তো মা নয়। ভবানন্দ বলিলেন, আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।
আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীরণ শীতলা শস্য শ্যামলা। তখন বুঝিয়া মহেন্দ্র বলিলেন, তবে আবার গাও। ভবানন্দ আবার গাইলেন, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত দ্রুম দল শোভিনীম সুহাসিনীং সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম। সপ্তকোটি কণ্ঠ কলকল নিনাদ করালে সপ্তকোটি ভূর্যে ধৃত খর করবালে। অবলা কেন মা এত বলে বহু বল ধারিণী নমামি তারিণী রিপুদল বারিণী মাতরম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদয়, তুমি মর্ম, তং হি প্রাণা শরীরে। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি তাং। নমামি কমলাম অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম। বন্দে মাতরম। শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণীং ভরিণম মাতরম। মহেন্দ্র দেখিল দস্যু গাইতে গাইতে কাঁদিতে লাগিল। মহেন্দ্র তখন সবিষয়ে জিজ্ঞাসা করিল, তোমরা কারা? ভবানন্দ বলিল, আমরা সন্তান। মহেন্দ্র, সন্তান কি? কার সন্তান? ভবানন্দ, মায়ের সন্তান। মহেন্দ্র, ভালো। সন্তানই কি চুরি ডাকাতি করিয়া মায়ের পূজা করে? সে কেমন মাতৃভক্তি? ভবানন্দ, আমরা চুরি ডাকাতি করি না। মহেন্দ্র, এই তো গাড়ি লুঠিলে। ভবানন্দ, সে কি চুরি ডাকাতি? কার টাকা লুঠিলাম? মহেন্দ্র, কেন, রাজার? ভবানন্দ, রাজার? এই যে টাকাগুলি সে লইবে, এ টাকায় তার কি অধিকার? মহেন্দ্র, রাজার রাজভাগ। ভবানন্দ, যে রাজা রাজ্য পালন করে না সে আবার রাজা কি? মহেন্দ্র, তোমরা সিপাহীর তোপে মুখে কোনোদিন উড়িয়া যাইবে দেখিতেছি। ভবানন্দ, অনেক সালা সিপাহী দেখিয়াছি, আজিও দেখিলাম। মহেন্দ্র, ভালো করে দেখনি, একদিন দেখিবে। ভবানন্দ, না হয় দেখলাম, একবার বই তো আর দুবার মরব না। মহেন্দ্র, তা ইচ্ছা করিয়া মরিয়া কাজ কি? ভবানন্দ, মহেন্দ্র সিংহ, তোমাকে মানুষের মতো মানুষ বলিয়া আমার কিছু বোধ ছিল, কিন্তু এখন দেখিলাম সবাই যা, তুমিও তা, কেবল দুধ ঘির জম। দেখো, সাপ মাটিতে বুক দিয়া হাঁটে, তাহা অপেক্ষা নিজ জীব আমি তো আর দেখি না। সাপের ঘাড়ে পা দিলে সেও ফনা ধরিয়া উঠে। তোমার কি কিছুতেই ধৈর্য নষ্ট হয় না? দেখো, যত দেশ আছে, মগধ, মিথিলা, কাশী, কাঞ্চি, দিল্লি, কাশ্মীর, কোন দেশের এমন দুর্দশা? কোন দেশে মানুষ খেতে না পেয়ে ঘাস খায়, কাঁটা খায়, উইমাটি খায়, বনের লতা খায়? কোন দেশে মানুষ শিয়াল কুকুর খায়, মরা খায়? কোনো দেশের মানুষের সিন্ধুকে টাকা রাখিয়া স্বস্তি নেই, সিংহাসনে শালগ্রাম রাখিয়া স্বস্তি নেই, ঘরে ঝি বউ রাখিয়া স্বস্তি নেই, ঝি বউয়ের পেটে ছেলে রেখে স্বস্তি নেই, পেট চিরে ছেলে বার করে। সকল দেশে রাজার সঙ্গে রক্ষণাবেক্ষণের সম্বন্ধ, আমাদের মুসলমান রাজা রক্ষা করে কই? ধর্ম গেল, জাতি গেল, মান গেল, কুল গেল, এখন তো প্রাণ পর্যন্ত যায়। এই নেশাখোর দেরেদের না তাড়াইলে আর কি হিন্দুর হিন্দুয়ানি থাকে? মহেন্দ্র, তাড়াবে কেমন করে? ভবানন্দ, মেরে। মহেন্দ্র, তুমি একা তাড়াবে? একা চড়ে নাকি? দস্যু গাইল, সপ্তকোটি কণ্ঠ কলকল নিনাদ করালে সপ্তকোটি ভুজে ধৃত খর করবালে। অবলা কেন মা এত বলে? মহেন্দ্র, কিন্তু দেখিতেছি তুমি একা। ভবানন্দ, কেন? এখনই তো 200 লোক দেখিয়াছ। মহেন্দ্র, তাহারা কি সকলেই সন্তান? ভবানন্দ, সকলেই সন্তান। মহেন্দ্র, আর কত আছে? ভবানন্দ, এমন হাজার হাজার, ক্রমে আরও হবে। মহেন্দ্র, না হয় 10-20 হাজার হলো, তাতে কি মুসলমানকে রাজচ্যুত করিতে পারিবে? ভবানন্দ, পলাশিতে ইংরেজের কজন ফৌজ ছিল? মহেন্দ্র, ইংরেজ আর বাঙালিতে। ভবানন্দ, নয় কিসে? গায়ের জোরে কত হয়? গায়ে জিয়াদা জোর থাকিলে গোলা কি জিয়াদা ছোটে? মহেন্দ্র, তবে ইংরেজ মুসলমান এত তফাৎ কেন?
ভবানন্দ: ধরো এক ইংরেজ প্রাণ গেলেও পলায় না, মুসলমান গা ঘামিলে পলায়, শরবত খুঁজিয়া বেড়ায়। ধরো তারপর ইংরেজদের জিদ আছে, যা ধরে তা করে, মুসলমানের এলাকারই। টাকার জন্য প্রাণ দেওয়া, তাও সিপাহীরা মাহিয়ানা পায় না। তারপর শেষ কথা সাহস। কামানের গোলা এক জায়গায়, বই 10 জায়গায় পড়বে না। সুতরাং একটা গোলা দেখে 200 জন পলাইবার দরকার নেই, কিন্তু একটা গোলা দেখিলে মুসলমানের গোষ্ঠী শুদ্ধ পলায়, আর গোষ্ঠী শুদ্ধ গোলা দেখিলে তো একটা ইংরেজ পলায় না। মহেন্দ্র: তোমাদের এসব গুণ আছে? ভবানন্দ: না, কিন্তু গুণ গাছ থেকে পড়ে না, অভ্যাস করিতে হয়। মহেন্দ্র: তোমরা কি অভ্যাস করো? ভবানন্দ: দেখিতেছ না, আমরা সন্ন্যাসী, আমাদের সন্ন্যাস এই অভ্যাসের জন্য। কার্য উদ্ধার হইলে, অভ্যাস সম্পূর্ণ হইলে আমরা আবার গৃহী হইব। আমাদেরও স্ত্রী কন্যা আছে। মহেন্দ্র: তোমরা সে সকল ত্যাগ করিয়াছ, মায়া কাটাইতে পারিয়াছ? ভবানন্দ: সন্তানকে মিথ্যা কথা কহিতে নাই, তোমার কাছে মিথ্যা বড়াই করিব না। মায়া কাটাইতে পারে কে? যে বলে আমি মায়া কাটাইয়াছি, হয় তার মায়া কখনো ছিল না, বা সে মিছা বড়াই করে। আমরা মায়া কাটাই না, আমরা ব্রত রক্ষা করি। তুমি সন্তান হইবে? মহেন্দ্র: আমার স্ত্রী কন্যার সংবাদ না পাইলে আমি কিছু বলিতে পারি না। ভবানন্দ: চলো তবে তোমার স্ত্রী কন্যাকে দেখিবে চলো। এই বলিয়া দুইজনে চলিল। ভবানন্দ আবার বন্দে মাতরম গাইতে লাগিল। মহেন্দ্রর গলা ভালো ছিল, সঙ্গীতে একটু বিদ্যা ও অনুরাগ ছিল, সুতরাং সঙ্গে গাহিল। দেখিল যে গাইতে গাইতে চক্ষে জল আইসে। তখন মহেন্দ্র বলিল, যদি স্ত্রী কন্যা ত্যাগ না করিতে হয়, তবে এ ব্রত আমাকে গ্রহণ করাও। ভবানন্দ: এই ব্রত যে গ্রহণ করে, সে স্ত্রী কন্যা পরিত্যাগ করে। তুমি যদি এ ব্রত গ্রহণ করো, তবে স্ত্রী কন্যার সঙ্গে সাক্ষাৎ করা হইবে না, তাহাদিগের রক্ষা হেতু উপযুক্ত বন্দোবস্ত করা যাইবে, কিন্তু ব্রতের সফলতা পর্যন্ত তাহাদিগের মুখদর্শন নিষেধ। মহেন্দ্র: আমি এ ব্রত গ্রহণ করিব না। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আনন্দমঠের দ্বিতীয় অংশ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে সঙ্গে থাকবেন।